এইরকম একটা ভর্তা যদি খাবার টেবিলে থাকে, খাওয়ার রুচিটা কিন্তু বেড়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করেছি এই ছোট্ট ছোট্ট আলুর ভর্তা, আর সঙ্গে কয়েকটি কাঁঠালের বিচি ছিল, সেটাও আমি নিয়ে নিয়েছি, পরিষ্কার করে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এখন চলে যাব কড়াইয়ে, দিয়ে দিলাম সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন, আর দিয়ে দিলাম সেই আলু আর কাঁঠালের বিচিগুলো, দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একদমই নামের মতো হলুদ দিয়ে এখন এটাকে টাইম নিয়ে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ। বেশ কিছুটা কিন্তু পানি বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পানিগুলো শুকিয়ে যাবে আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু খুব ভালো করে বিচিগুলো সেদ্ধ হয়ে যাবে, আর যে ভাজা ভাজাও হয়ে যাবে। একটু ধৈর্য সহকারে এই কাজটা করে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা অনেক বেশি হবে। বেশ কিছুক্ষণ পরে আমি কিন্তু দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর আলুটা আর বিচিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমাদের দেশে একের পর এক বিপদ আসতেই আছে, এক বিপদ কাটতে না কাটতে আর এক বিপদ এসে হাজির হয়ে গেছে। বন্যার পানি ঢুকে অনেক মানুষ কিন্তু মারা গেছে, আবার অনেক মানুষ বন্যার পানিতে আটকা পড়ে আছে। আমরা তাদের জন্য বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজতে রাখেন, ভালো রাখেন। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, সেটা আমি উঠিয়ে নিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এখন কিছুটা শুকনো মরিচ ভেজে নিলাম, আর ভেজে নিলাম কিছুটা পেঁয়াজ। এগুলো সব ভেজে নিয়ে আমি রেডি করে নিব। আর এই যে আলুটা আমি আজকে ব্লেন্ডারের মধ্যে বেটে নেব, তার মধ্যে শুকনো মরিচগুলো নিয়ে নিলাম। এখন ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এরকম বাটা হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে এটা পাটাতেও বাটতে পারেন, পাটাতেও কিন্তু বাটতে বেশি সময় লাগবে না। তো আমার আজকে ভালো লাগছিল না, সেজন্য আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। বেটে নিয়ে কয়েকটা কাঁচামরিচও কেটে নিয়েছি, আর সেই ভাজা পেঁয়াজটাও উঠিয়ে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে, বেশি লবণ কিন্তু দেওয়া যাবে না, কারণ আমি আগেই আলুর মধ্যে লবণ দিয়েছি। এখন এই ভর্তাটাকে একটু মাখিয়ে নেব, আর একটু টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য এভাবে একটু পেঁয়াজটা আর কাঁচামরিচটা মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি এখন আলুগুলোকে ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। এই কাজটা একটু টাইম নিয়ে করলে কিন্তু বেশি ভালো হবে। আর এই আলুটা কিন্তু একটু দানা দানা আছে, আমি কিন্তু একদম নিমিশ করে বাটিনি। এই যে দেখতে পাচ্ছেন বিচিগুলো কিন্তু একটু শক্ত শক্ত আছে, এটাকে আমি হাত দিয়েই সুন্দর করে মিশিয়ে নেব। 5-10 মিনিট ধরে এই কাজটা আমি করে নিয়েছি। আর ভর্তাটা কিন্তু অসম্ভব মজা ছিল খেতে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করুন। এই ভর্তাটার কিন্তু মূল কাজ এই আলুটা পরিষ্কার করা। আলুটা কিন্তু অনেক ছোট ছোট হয়, সেজন্য পরিষ্কার করতে একটু টাইম লাগে। এখন একটু সরিষার তেল দিয়ে নিলাম, ব্যাস আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই ভর্তাটা ট্রাই করবেন একদিন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।